নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 19শে জুন 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে 500 এর বেশি ভারতনাট্যম শিল্পী একসঙ্গে পারফর্ম করে কোথায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে? অপশন এ চেন্নাই, অপশন বি কলম্বো, অপশন সি মুম্বাই, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি কলম্বোতে। তাহলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 5,000-এরও বেশি ভারতনাট্যম শিল্পী একসঙ্গে পরিবেশন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। তাহলে দেখো, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনী পুরাকোট্টে। এটা হলো আইনি সভা। আর কলম্বো হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তার মানে দুটো রাজধানী আমরা পাচ্ছি, একটা হচ্ছে শ্রী জয়বর্ধনী পুরাকোটে, আর একটা হলো কলম্বো। মুদ্রার নাম কি? মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। আর বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত রয়েছেন অনুরাগ কুমার দিশানাই। নেক্সট প্রশ্ন, জি7 শীর্ষ সম্মেলন 2026 কোথায় শুরু হয়েছে? অপশন এ ইতালি, অপশন বি জার্মানি, অপশন সি ফ্রান্স, অপশন ডি কানাডা। তার উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি ফ্রান্স। তাহলে ফ্রান্সের এভিয়ান শহরে জি7 সামিট 2026-এর আয়োজন করা হচ্ছে। তাহলে রাজধানী কোথায়? এর রাজধানী রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। এর মুদ্রা হচ্ছে ইউরো। আর রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। আর ভারত এবং ফ্রান্সের যৌথ সামরিক মহড়া শক্তি নামে পরিচিত। প্যারাকুয়েট এর উপর নিষেধাজ্ঞা জারি করা ভারতের তৃতীয় রাজ্য কোনটি? অপশন এ কেরালা, অপশন বি ওড়িশা, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি তামিলনাড়ু। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি তেলেঙ্গানা। এর আগে ওড়িশা এবং কেরালা এটাকে নিষেধাজ্ঞা জারি করেছিল। দেখো, কেরালা এবং উড়িষ্যার পর তেলেঙ্গানা এই বিষাক্ত আগাছানাশক নিষিদ্ধ করে, অত্যন্ত বিষাক্ত, যেটা মানবদেহের পক্ষে ক্ষতিকারক। রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী রেভান্ট রেড্ডি। ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি সেটা হায়দ্রাবাদ হয়েছে। আর টাইগার রিজার্ভ রয়েছে কাওয়াল এবং অমরাবাদ। পরবর্তী প্রশ্ন, আর্সেন সেট ডিভাইস তৈরি করেছে কোন আইআইটি? অপশন এ আইআইটি কানপুর, অপশন বি আইআইটি মাদ্রাজ, অপশন সি আইআইটি ভুবনেশ্বর, অপশন ডি আইআইটি খড়গপুর। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি আইআইটি ভুবনেশ্বর। তাহলে জল থেকে আর্সেনিক শনাক্ত করার জন্য এই পোর্টেবল ডিভাইস তৈরি করেছে আইআইটি ভুবনেশ্বর। তাহলে আইআইটি মাদ্রাজ বিশ্বের প্রথম ব্রেইন স্টেম 3D ম্যাপ চালু করেছে, যেটা আগের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের বলেছি। আইআইটি কানপুর সাইবার সিকিউরিটি কোর্স শুরু করেছে। অপারেশন চালু করেছে কোন রাজ্যের পুলিশ? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি রাজস্থান, অপশন ডি পাঞ্জাব। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি গুজরাট। তাহলে এই অভিযানের মাধ্যমে 1,470 জন নিখোঁজ মানুষকে পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো, তাহলে অপারেশন মিলাপ অপারেশন মিলাপ। তাহলে অপারেশন মিলাপ মানে হচ্ছে যে যারা হারিয়ে গেছে তাদের সাথে আবার পরিবারের সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, কোনো না কোনোভাবে সেটা পুলিশি সাহায্য হোক বা অন্যান্য যে কোনো সাহায্যের মাধ্যমে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া। এটাই এটাই করছে কি গুজরাট। ঠিক আছে, গুজরাট রাজ্য কতজনকে মিলিয়ে দিয়েছে? 1,470 জনকে। এর রাজধানী কোথায় রয়েছে? এর রাজধানী রয়েছে গান্ধীনগর। বৃহত্তম শহর গুজরাটের আহমেদাবাদ। আর প্রথম বিশ্ব যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হয়েছে আহমেদাবাদে। পরবর্তী প্রশ্ন, 2026-27 অর্থবর্ষে ভারতবর্ষের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে বলে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস দিয়েছে? 6.2%, অপশন বি 6.4%, অপশন সি 6.6%, অপশন ডি 7%। উত্তর হচ্ছে 6.6%, অপশন সি। তাহলে বিশ্ব ব্যাংক ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6.6 হবে বলে অনুমান করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসি। প্রতিষ্ঠা হয়
1944 খ্রিস্টাব্দে এর সদস্য দেশ এখন বর্তমানে 193 এর কাছাকাছি। ঠিক আছে। কিউআর কোড ভিত্তিক রাস্তার খাবার বিক্রেতা নিবন্ধ ব্যবস্থা চালু করেছে কোন শহর? অপশন এ সুরাট, অপশন বি মুম্বাই, অপশন সি আহমেদাবাদ, অপশন ডি জয়পুর। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে আহমেদাবাদ, অপশন সি। দেখো এটা কি জিনিস, যে 8,700 এর বেশি বিক্রেতা এই ব্যবস্থা নিবন্ধিত হয়েছে। মানে হচ্ছে যে রাস্তায় যে খাবার বিক্রি হচ্ছে, এর মাধ্যমে, এই ব্যবস্থার মাধ্যমে কি হবে, তাদের খাবারের গুণগত মানের উপরে আমরা রেটিং দিতে পারবো। 1 স্টার, 2 স্টার, 3 স্টার এরকম রেটিং দেওয়া যাবে। ঠিক আছে, তো এটাই চালু হয়েছে। তাহলে সবরমতী নদী যেটা রয়েছে আহমেদাবাদে, আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে আহমেদাবাদকে ঘোষণা করা হয়েছে। ব্লু ভ্যালি ক্লাস্টার আসাম সরকার এবং কার যৌথ উদ্যোগে চালু হয়েছে? অপশন এ বিশ্ব ব্যাংক, অপশন বি ইউএনডিপি, অপশন সি ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান ইউনিয়ন, অপশন ডি এডিবি। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আসাম সরকার এই চুক্তি স্বাক্ষর করেছে। আসামের রাজধানী রয়েছে দিসপুরে, বৃহত্তম শহর গুয়াহাটি এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, এনএসভি ন্যাশনাল সার্ভে ভেহিকেল মোতায়েন করেছে কোন মন্ত্রণালয়? অপশন এ রেল মন্ত্রণালয়, অপশন বি প্রতিরক্ষা মন্ত্রণালয়, অপশন সি সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়, অপশন ডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর হবে অপশন সি সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়। তাহলে এই জিনিসটা কি? এনএসভি ন্যাশনাল সার্ভে ভেহিকেল, মানে এই যন্ত্রটা যখন চলবে কোনো রাস্তার উপর দিয়ে, তার বিভিন্ন ধরনের ত্রুটি, যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেটা তৈরি করার সময় হোক বা মেটেরিয়ালের যদি কোনো রকম ত্রুটি থাকে, সেই ত্রুটিটা তারা ধরে ফেলতে পারবে। ঠিক আছে, খুব সহজেই। তাহলে দেখো যে প্রতিদিন 300 কিলোমিটার পর্যন্ত রাস্তা জরিপ করতে সক্ষম এই যান। তাহলে কে শুরু করেছে? সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয়। তাহলে বর্তমান মন্ত্রী রয়েছেন সড়ক মন্ত্রী নীতিন গডকরি। NH-44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। 10 নম্বর প্রশ্ন, ড্রোন ভিত্তিক ডাক পরিষেবা শুরু হয়েছে কোন রাজ্যে? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি সিকিম, অপশন ডি জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি হিমাচল প্রদেশ। দেখো মান্ডি জেলায় প্রধান ডাকঘর থেকে এই পরিষেবা শুরু হয়েছে। এর রাজধানী হচ্ছে সিমলা, মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং সুকু, আর পরিচিতি হচ্ছে অ্যাপেল স্টেট হিসাবে, অ্যাপেলের রাজ্য, মানে আপেলের রাজ্য। আর জাতীয় উদ্যান রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, আর পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।